মাজলুম ভাবে অন্যায়ভাবে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। কিন্তু যারা জালেমের পক্ষে ছিল, যারা জুলুমকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যারা জুলুমকে প্রতিষ্ঠিত রাখার জন্য গুলি চালিয়েছিল, নির্যাতন করেছিল, আল্লাহর কাছে তাদের বিচারের ভার তুলে দিলাম। জনগণের চেয়ে আল্লাহর বিচার অনেক অনেক গুণ বেশি কঠিন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন তাদের শাস্তি দিয়ে দৃষ্টান্ত দেন, যাতে করে আর কোনো জালেমের ভূমিকা পালন করতে না পারে। জুলুম এটা যার উপরে করা হয়, সে যদি হাত উঠায়, সে যদি শব্দ নির্গত করে, চোখ থেকে এক ফোঁটা পানি তার বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত মাজলুমের বদদোয়ায় কেঁপে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে সুস্থতার সাথে নিরাপদে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদারে দো জাহান, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দোয়া মাগফিরাত করছি সেই সকল মহামনীষীদের জন্য, যাদের অক্লান্ত পরিশ্রম, দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহামনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। এবং এরই সাথে সাথে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি সেই সকল শহীদদের, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে 1971-এর পরে আবার নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্ত স্বাধীন বাংলাদেশে প্রাণ ভরে স্বাধীনতার নিঃশ্বাস ফেলতে পারছি। সেই সকল মরহুমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। এবং এরই সাথে সাথে আমাদের দেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা নিরীহভাবে অন্যায়ভাবে যারা নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করেন আমরা বলি আমিন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য এমন একজন মানুষ বেঁচে থাকার জন্য তার রুহের প্রয়োজনীয়তা যেমন, কথা বলেন ঠিক না বেঠিক? একজন মানুষ বেঁচে থাকার জন্য তার দেহের মধ্যে যেমন প্রাণ ততক্ষণ থাকে যতক্ষণ পর্যন্ত তার দেহের ভিতরে রূহ থাকে, রূহ যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ জীবন্ত মানুষ হিসেবে পরিচয় পায়। একজন মানুষ, তাকে মানুষ হিসাবে পরিচয় দেওয়া হয়। যখন এই রূহ বের হয়ে যায় তখন একজন মানুষ লাশ হয়ে যায়। আমরা এই অল্প কয়েকদিনের মধ্যেই আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ কর্মকর্তা বাহিনী যখন তারা কর্মবিরতি ঘোষণা করেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদেরকে নিরাপদ আশ্রয় নিয়েছেন। আমাদের থানাগুলো অনিরাপদ হয়ে পড়েছে, আমাদের জনসাধারণের জীবনগুলো এক আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত রাতগুলোতে সাধারণ মানুষ বাংলাদেশের বিভিন্ন থানা জেলা থেকে খবর পেয়েছি সাধারণ মানুষের আরামের ঘুম হারাম করে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, মাত্র একটা সপ্তাহ তারা কর্মবিরতি দিয়েছেন, অথবা 4-5 দিন তারা তাদের নিরাপদ আশ্রয় নিজেদেরকে রক্ষার জন্য তারা আত্মগোপন করেছেন, বা যেভাবেই হোক সেফটিতে গিয়েছেন। এই অল্প কদিনের মধ্যেই আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা নিরীহ নিষ্পেষিত ছিল, নির্যাতিত হয়েছে অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। যারা জালেমের পক্ষে ছিল, যারা নিজেরা জালেমের ভূমিকায় ছিল, যারা জনসাধারণের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল,
এই অন্যায় করতে গিয়ে, জুলুম করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে, আল্লাহ পাক তাদের জন্য উত্তম ফয়সালা করেন। আমরা বলি আমিন। আপনারা আমার কথায় ব্যথিত হয়েছেন, আপনার কথাগুলো ভুল বুঝবেন না। বাংলাদেশের প্রতি শ্রেণী পেশার মানুষ, গ্রাম, নগর, বন্দর থেকে শহর পর্যন্ত সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ এক অভূতপূর্ণ দেশ, যেই দেশে সম্প্রীতি কোনো অভাব নেই। আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে যে বাংলাদেশের বিভিন্ন জেলা, থানা, গ্রাম, মহল্লায় হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তাদের ধর্মীয় উপাসনালয়গুলো মুসলমানরা পাহারা দিচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রকৃত মুসলিম যারা, কেননা ইসলাম একমাত্র শান্তির ধর্ম এবং ইসলামী পারে নিশ্চিত করতে শতভাগ সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য দূর করে একমাত্র ইসলামী পারে সমস্ত মানুষের শতভাগ ন্যায্য অধিকার সমাজে প্রতিষ্ঠা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত দল মত এসেছে, যত তন্ত্র মন্ত্র মতবাদ এসেছে, কোনো মতবাদ পারেনি শতভাগ মানুষের অধিকার নিশ্চিত করতে। সেই আরবের মরুভূমি এলাকার মধ্যে, সেই মরু প্রান্তরে যাযাবর জনগোষ্ঠী যারা বকরি চড়াতো, মাঠে রাখাল ছিল, তাদের মধ্যে এমন একজন মহানায়ক, এমন একজন মহাবীর, মহামানব আল্লাহ পাঠিয়েছিলেন। এই ইসলাম ধর্ম নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে যেই ভূখণ্ডটা ছিল নির্যাতন নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে ছিল, জাহালাত, মূর্খতা, কুসংস্কার দিয়ে আরবের মক্কার সেই নগরীটা ভরে গিয়েছিল। সেই সকল মূর্খতা, অন্ধত্ব, কুসংস্কার, সকল প্রকার জাহালাতের অবসান ঘটেছে, জুলুম, নির্যাতন, নিপীড়নের অবসান ঘটেছে যেই দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, নবুয়তি দিয়েছেন, কোরআনের মতো পথনির্দেশিকা দিয়েছেন যেই জাতিকে এই কোরআনকে অনুসরণ করে, কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে সেই যাযাবর নিষ্ঠুর মানুষগুলো এমন হয়েছে তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই ভূখণ্ডে নারীর মর্যাদা ছিল না, কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো, অন্যায়ভাবে একে অপরের উপর নির্যাতন করা হতো, লুটপাট করা হতো, একে অপরের সম্পদকে আত্মসাৎ করা হতো, সেই ভূখণ্ডের মানুষগুলো এই কোরআনের ছায়া এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে, তার সংস্পর্শে এসে, কষ্টি পাথরের সংস্পর্শে এসে এই মানুষগুলো এমন হয়েছে নিজে যুদ্ধের ময়দানে আহত হয়ে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, এমত অবস্থায় পানি পানি করে যখন আওয়াজ দিচ্ছিল, যখন তাকে পানি পান করানোর জন্য কাছে যাওয়া হয়েছে, পার্শ্ববর্তী আরেকজন আহত ব্যক্তি চিৎকার করেছে পানি পানি বলে, তিনি নিজে পানি পান না করে ইশারা দিয়েছেন যে তাকে আগে পানি পান করাও। তার কাছে যখন ছুটে যাওয়া হয়েছিল, তিনি পানি পান করতে যাবেন এমন মুহূর্তে আরেকজন যুদ্ধে আহত ব্যক্তি পানি পানি বলে চিৎকার করছিল, তিনি ইশারা দিলেন আমাকে নয়, তাকে আগে পানি পান করাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো, যেতে যেতে গিয়ে দেখেন তিনি এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। তৃতীয় ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তির কাছে যখন আসলেন, দেখলেন তিনিও ইন্তেকাল করেছেন। প্রথম ব্যক্তির কাছে যখন এসেছেন, দেখেন তিনিও প্রাণের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ ছিল, সবচেয়ে জাহাল ছিল, মূর্খ ছিল, নিষ্ঠুর ছিল, সেই মানুষগুলো কোরআনের সংস্পর্শে এসে, ইসলামের ছায়াতলে এসে এই মানুষগুলো এত বড় মানুষ হয়েছে, এত বড় হৃদয়ের অধিকারী হয়েছে যে মৃত্যুর সময় পানি পান না করে মৃত্যুবরণ করেছে। এরপরেও তিনি অন্য একজন মানুষের অধিকার রক্ষার জন্য নিজের জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মতো সেই মহিমান্বিত সম্মানিত ধর্ম আমাদেরকে দান করেছেন। প্রাণ খুলে আর একবার শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলেই আমরা এখানে অনেক রয়েছি যারা 1971-এর মুক্তিযুদ্ধ দেখেছি, অনেকেই ছিলাম, আমরা বইয়ের পাতায় পড়েছি, আমরা চোখের পানি ফেলেছি। বিশ্বাস করেন,
আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি, চতুর্থ শ্রেণীতে পড়ি, যুদ্ধের ইতিহাসগুলো পড়েছি। ছোট মানুষ ছিলাম, হৃদয়টা নরম ছিল। যুদ্ধের এই মর্মান্তিক ঘটনাগুলো দেখে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথাদের ইতিহাস পড়ে চোখে পানি এসেছে, শরীরের লোমগুলো কাটা দিয়ে উঠেছে। যদি সেই সময় আমি থাকতাম, যদি তাদের পক্ষে থাকতে পারতাম, আমি যদি স্বাধীনতার পক্ষে সেই দিন কাজ করতে পারতাম, এই স্বাধীন ভূখণ্ডের জন্য আমি যদি রক্ত দিতে পারতাম, এমন চেতনা, এমন মানসিকতা সেই শিশুকালে আমাদের হৃদয়ের মানসপটে সেটি তৈরি হয়েছিল। সেটি দেখিনি দীর্ঘ 53 বছর পরে হলেও আবার দেখেছি আমরা দীর্ঘদিন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণের পরে আবার স্বাধীনভাবে স্বাধীন বাংলায় জবানকে দরাজ করে কোরআন হাদিসের মানবতার মুক্তির কথা বলতে আমাদের আর কোনো দ্বিধা নেই, ভয় নাই। আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক। প্রিয় ভাইয়েরা, আমি সেই সকল শহীদদেরকে আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের জন্য রুহের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করছি। এর আগের জুমায় কোরআনের সূরা নাহালের একটা আয়াতে কারিমা দিয়ে আলোচনা করেছিলাম। যারা সেই জুমা পড়েছেন হয়তো বা মনে আছে। আল্লাহ পাকের নির্দেশ শুনিয়েছিলাম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমা সবার পরিচিত কিনা? কথা বলেন, সবাই এই আয়াত শুনেন কিনা প্রতিটা জুমাতে? এই আয়াতে কারিমা নিয়ে 2টা জুমা আলোচনা করেছিলাম। প্রথম পর্ব ছিল আল্লাহ পাক 3টা জিনিস আদেশ করেছিলেন। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আদেশ করেছেন, সৎকর্মশীল ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, প্রতিটা শ্রেণী পেশার মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আল্লাহ আদেশ করেছিলেন। এই 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং পরবর্তী জুমায় আলোচনা ছিল 3টা বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আল্লাহ পাক। 1 নম্বর ছিল সকল প্রকার অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেছেন। 2 নম্বর সকল প্রকার অন্যায় গর্হিত কাজকে আল্লাহ নিষেধ করেছেন। 3 নম্বরে সকল প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধের জন্য আল্লাহ স্বয়ং নিজে আদেশ করেছিলেন। এই 6টা বিষয় নিয়ে বিগত 2 জুমায় আলোচনা করেছিলাম। একটা কথা আপনাদের মনে আছে কিনা বলেছিলাম, আমার আপনার মতো সাধারণ অনেক জনগণের প্রাণ চলে যেতে পারে, আমার আপনার মতো অনেকগুলো তাজা প্রাণ ঝরে যেতে পারে, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, স্বৈর শাসকের পতন হবে, স্বৈরাচারিতা ধ্বংস হবে, আবার স্বাধীন বাংলায় স্বাধীন পতাকা পথপথ করে উঠবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলেছিলাম, আমার মনে আছে, হয়তোবা আপনাদের অনেকের কানে সেই আওয়াজগুলো ভাসছে। বলেছিলাম আল্লাহ পাক জালেমকে ছাড় দেন তবে ছেড়ে দেন না। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে যে যত জুলুম করবে আল্লাহ পাক হয়তোবা তাকে ছাড় দিবেন, সময় দিবেন, সংশোধনের জন্য সুযোগ দিবেন। যদি সেই সংশোধনের সুযোগ কাজে না লাগায় আল্লাহ পাক তাকে ঘাট ধরে নামিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, নবী হে আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সকল রাজাদের রাজাধিরাজ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান, আপনি যাকে ইচ্ছা ক্ষমতার মস্তক থেকে টেনে ফেলে দেন, আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। এই সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই কথা আল্লাহ আজ বলেছেন না 1500 আগে বলেছেন? আমরা অনেকে বলেছিলাম যে ক্ষমতা যেহেতু আল্লাহই দেয় তো জুলুম তো আল্লাহ করার জন্য সুযোগ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। দুনিয়ার সকল শ্রেণী পেশার মানুষের রিজিক যদি সমপরিমাণ দিতেন, সকলকেই যদি শিল্পপতি বানাতেন, সকলকেই যদি স্বনির্ভর বানাতেন, তো এই পৃথিবীটার মধ্যে ফাসাদ তৈরি হতো, জনজীবন আরো দুর্বিষহ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কোন গাড়ির মালিক ড্রাইভার পেত না কেন? সবাই তো গাড়ির মালিক, কে কার গাড়ি চালাবে? কোন শিল্প কারখানা শ্রমিক খুঁজে পেত না, কেননা সবাই তো শিল্প কারখানার মালিক। আল্লাহ পাক এই আপার ডিপার ক্লাস নির্ধারণ করেছেন, শ্রেণী নির্ধারণ করেছেন আমার আপনার জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য। এই জন্য আল্লাহ কাউকে মালিক বানিয়ে পরীক্ষা করেছেন, কাউকে অধীনস্থ বানিয়ে পরীক্ষা করেছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেছেন। তো যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছেন, অবাশশিরিস সাবিরিন। জুলুম আসবে, অত্যাচার আসবে,
কিন্তু যদি কোনো ব্যক্তি হকের পথে, ন্যায়ের পথে অটল অবিচল থাকে, যদি শতাব্দীর পরে হয়, এরপরেও মাজলুমের পক্ষে আল্লাহ পাকের ফয়সালা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীতে যত মানুষ অন্যায় করে, যত জুলুম করে, অত্যাচার করে, গুনাহের কাজ করে, সকল অন্যায় পাপের শাস্তির মধ্যে সবচেয়ে তাৎক্ষণিক, সবচেয়ে দ্রুত গতিতে যিনি শাস্তির সম্মুখীন হয় তিনি হচ্ছেন জালেম। জুলুমের শাস্তি অতি দ্রুত আল্লাহ দিয়ে থাকেন। কেন জানেন? হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি জালেম হয়, সে যদি মসজিদের খতিব হয়, মসজিদের সভাপতি হয়, মসজিদের হাজী সাহেব হয়, এলাকার মাতব্বর হয়, নেতা হয়, সে সবচেয়ে বড় ধার্মিক ব্যক্তি হয়, সে যদি জালেমের ভূমিকা পালন করে, ভালো করে বুঝবেন, হাজী সাহেব কিন্তু সে জালেম, খতিব সাহেব কিন্তু সে জালেম, নেতা কিন্তু সে জালেম, মুসলিম, খাঁটি মুসলিম, বারবার মক্কায় যায় কিন্তু সে জালেম। কার উপরে জুলুম করেছে জানেন? একজন শিরকে লিপ্ত একজন ব্যক্তি, মুশরিক ব্যক্তির উপরে, একজন বিধর্মীর উপরে সে জুলুম করেছে। সেই ক্ষেত্রে আল্লাহ মাজলুম হিসাবে ওই বিধর্মীর কথা আগে শুনবেন। আল্লাহ ওই হাজী সাহেব জালেমের কথা শুনবেন না, ওই জালেম খতিবের কথা শুনবেন না, ওই জালেম আলেমের কথা শুনবেন না। সেই ক্ষেত্রে আল্লাহ মাজলুমের পক্ষ নেবেন, যদিও সে বিধর্মী হয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা নবীর পক্ষ থেকে সুসংবাদ ছিল এবং নবীর পক্ষ থেকে এই উম্মতের জন্য সতর্ক বার্তা ছিল, উম্মাত খবরদার, জালেমের ভূমিকা কখনোই পালন করবে না। কেননা জুলুম এটা যার উপরে করা হয়, সে যদি হাত উঠায়, সে যদি শব্দ নির্গত করে, চোখ থেকে এক ফোঁটা পানি তার বের হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত মাজলুমের বদদোয়ায় কেঁপে যায়। কথা বলেন ঠিক না বেঠিক?